শেষ ওভারে 6 বলে 6 বাউন্ডারি হাঁকিয়ে দলকে জিতালেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ওদিকে এমন হারের দিনে মেজাজ হারিয়ে ফেললেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান। ম্যাচ শেষ হতে তেড়ে ফুড়ে যেতে দেখা যায় তাকে। মূলত রংপুর শিবিরের দিকে উত্তেজিত হতে দেখা যাচ্ছে তাকে। এই সময় জাতীয় দলের সিনিয়র সতীর্থকে শান্ত করার চেষ্টা করেন সোহান। আর রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহরিয়ার তাহমিদ তো রীতিমতো জোর করে তামিমকে সরিয়ে নেন সেখান থেকে। মূলত টিম ডিরেক্টরের প্রচেষ্টাতে বড় ধরনের কোনো অস্বস্তিকর পরিস্থিতি পড়তে হয়নি তাকে। এদিকে রংপুর বরিশাল ম্যাচে দিন ফাইনালের আগে ফাইনাল দেখে ফেললেন ভক্তরা। পুরো ম্যাচে উত্তেজনার কোনো কমতি ছিল না। ঠিক কী কারণে তিনি নিজের রাগ কন্ট্রোল করতে পারেননি সেটি জানা গেল। বিষয়টিকে স্বাভাবিক বলছেন শাহরিয়ার নাফিস। ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিং রুমে থাকা কারো সঙ্গে উত্তপ্ত বাক বিনিময় করতে দেখা যায়। এই সময় ম্যাচ জেতানো রংপুর অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। ওই সময়টিতে ঠিক কী ঘটেছিল এই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে। তামিমের বড় ভাই জানান, ম্যাচ হারার পর ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছুই না। শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল 26 রান। মোটামুটি জয় হয়তো ধরে নিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল। তবে কাসমায়ালের করা শেষ ওভারটিতে অধিনায়ক সোহান নেন 30 রান, 3টি করে 4 ও 3টি করে ছক্কা। তাতে জয়ের উৎসবে মাতে রংপুর রাইডার্স। চলতি আসরে 6 ম্যাচ খেলে অপরাজয়ে থাকার রেকর্ড তারা ধরেই রেখেছেন। টস হেরে আগে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 197 রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে 29 বল অপরাজিত থাকেন 61 করে কাইস ম্যাচ।